মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা ওই সমস্ত লোক যাদেরকে আমি যদি দুনিয়াতে প্রতিনিধিত্ব দেই, রাজত্ব দেই, তাহলে রাজত্ব পাওয়ার পর তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাতের বিধানকে চালু করবে, সৎ পথে মানুষদেরকে আহ্বান করবে, অসৎ পথে মানুষদেরকে নিষেধ করবে, আর সমস্ত ভালো কাজের ফলাফল আমি আল্লাহর হাতে। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আয়াতের অনুবাদের দিকে লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন একটু লক্ষ্য করি। আল্লাহ কি শিক্ষা দিলেন আমাদেরকে এই আয়াতের অনুবাদে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাচ্ছেন, বান্দারে, আমি যাদেরকে ক্ষমতা দিতে চাই, আমি যাদেরকে নেতৃত্ব দিতে চাই, ওই নেতৃত্ব দেওয়া মানুষগুলো, ক্ষমতা দেওয়া মানুষগুলোর ভেতর আমি আল্লাহ রাব্বুল আলামিন চারটি গুণ দেখতে চাই। যেই ব্যক্তিদের ভেতর চারটি গুণ থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাজত্ব দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি এমন চারটি গুণ নেতা নেত্রীর ভেতর থাকা দরকার? নেতার ভেতর কি চারটি গুণ থাকা দরকার? কোরআন থেকে আমরা জেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার গুণ বলেছেন, যারা নেতা হবে, যারা ক্ষমতা পাবে, ক্ষমতা পাওয়ার পর তাদের কাজ হবে তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। ক্ষমতা পাওয়ার পর তারা যাকাতের বিধানকে চালু করবে। ক্ষমতা পাওয়ার পর তারা সৎ পথে মানুষদেরকে আহ্বান করবে। ক্ষমতা পাওয়ার পর তারা মানুষদেরকে অসৎ পথে নিষেধ করবে। মুসলমান ভাইরা আমার, এই চারটি গুণ যাদের ভেতর আছে তাদেরকেই নেতা বানাইতে হবে। ঘোষণা কার? জোরে চিৎকার দিয়ে বলেন ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চারটি গুণ থাকতে হবে নেতাদের ভেতর। যারা রাজত্ব পরিচালনা করবে, যারা দেশের রাষ্ট্রনায়ক হবে, যারা দেশ পরিচালনা করবে, তাদের চারটি গুণ থাকা চাই। এক নাম্বার গুণটা কি? রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। দুই নাম্বার গুণটি হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর যাকাতের বিধানকে চালু করতে হবে। তিন নাম্বার গুণ হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর নেতাকে সৎ পথে মানুষদেরকে আহ্বান করতে হবে সত্যের দিকে। চার নাম্বার গুণটি হচ্ছে ক্ষমতায় যাওয়ার পর অসৎ পথে বাধাগ্রস্ত করতে হবে। এই রকম নেতাকে আমার আপনার রব ক্ষমতা দিতে চান। আল্লাহ যে এইভাবে এই নেতাকে ক্ষমতা দিতে চাইছেন, তাহলে আমাদেরকে ক্ষমতা কাদেরকে দেব? আমরা কাদেরকে ক্ষমতা দেব? আল্লাহর চাওয়ার মতো না আল্লাহর চাওয়ার বাহিরে? কথা বলেন, আল্লাহর চাওয়ার মতো না আল্লাহর চাওয়ার বাহিরে? আল্লাহ যেরকম চেয়েছেন আমাদেরকেও ক্ষমতা সেই রকম ব্যক্তিদের হাতে তুলে দিতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আজ স্বাধীনতার বয়স 54 বছর পেরিয়ে গিয়েছে। যেই দেশের সরকার ক্ষমতায় যাওয়ার পর বাংলাদেশের মানুষদেরকে ডাক দিয়ে বলবেন, ওহে বাংলার মুসলমানেরা শোনো, আজ থেকে তোমাদের উপর রাষ্ট্রীয়ভাবে নামাজের বিধানকে চালু করে দেওয়া হলো। আজান দেওয়া দেরি, মুসল্লিয়ান মসজিদে যাইতে দেরি হতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছে, এই আইনটা আজ পর্যন্ত তারা চালু করতে পারে নাই। পেরেছে? বলেন, পারে নাই। লক্ষ্য করুন, রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন বিগত 54 বছর বয়সে। অনেক নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি। আল্লাহ বললেন যে নেতা হবে, রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর তাকে যাকাতের বিধান চালু করতে হবে।
বিটিসি বাজারের মুসলমান, শুনে রাখেন, আজ পর্যন্ত আমরা এমন কোন সরকারকে পাইলাম না যেই সরকারটা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বাংলাদেশের মুসলমানদেরকে ডাক দিয়ে বলবে, এই মুসলমানেরা শোনো, তোমাদের ওপর জাকাতের বিধানকে রাষ্ট্রীয়ভাবে চালু করে দেওয়া হয়েছে, তোমাদের যারা ধনী আছো তাদের কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে জাকাতের টাকা উঠানো হবে, আর এই টাকাগুলো দিয়ে দেশে যারা গরিব অসহায় দরিদ্র আছে তাদের পিছনে খরচা করা হবে, ব্যয় করা হবে। মুসলমানেরা রাষ্ট্রীয়ভাবে যদি এইভাবে জাকাতের বিধানটাকে চালু করত, আমি আল্লাহর কসম করে বলছি, ধনী ব্যক্তিদের জাকাতের টাকা দিয়ে, ধনী ব্যক্তিদের জাকাতের টাকা দিয়ে গরিব ব্যক্তিদের জীবনটা সুন্দরভাবে পরিচালনা হতো। কথা বলেন ঠিক কিনা? জোরে চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? যদি ধনী ব্যক্তিরা জাকাতটা সুন্দরভাবে দিত, এই জাকাতের টাকা দিয়ে অতি দরিদ্র যারা আছে, যারা অভাবগ্রস্ত আছে, যারা পঙ্গু আছে, তাদের জীবনটা সুন্দরভাবে পরিচালনা করা যেত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, 3 নাম্বার গুণ, সৎ পথে আদেশ করতে হবে মানুষদেরকে। বিগত 54 বছরে আমাদের পার্লামেন্টে যারা সরকার হয়েছে, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে, আজ পর্যন্ত মানুষকে সত্যের পথে আহ্বান করে নাই। যদি করতো, আমি দেশের সরকার তোমাদেরকে আহ্বান করি, তোমরা সত্যের পথে আসো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা গ্রহণ করো, তোমরা সত্যের পথে থাকো, সত্যের পথে সংগ্রাম করো, তোমরা সত্যের পথে জীবনকে বিলিয়ে দাও, তোমরা সত্যের পথে চলতে চলতে তোমার জীবনটাকে বিলিয়ে দাও। তোমরা বিভ্রান্ত পথে যেও না, তোমরা বিভ্রান্ত পথে চলো না, বেহাপনা কাজের সঙ্গে চলো না। তোমরা এক আল্লাহর ওপর অবিচল বিশ্বাস রেখে নিজের জীবনকে তোমরা পরিচালনা করো এবং বিশ্ব নবীর আদর্শ দিয়ে তোমাদের জীবনকে গড়াও। এই রকম ভাবে বলেন তো দেখি, বিগত 54 বছর বয়সে কেউ বলেছে? মুসলমান বলেন বলেছে? এইভাবে সত্যর পথে আহ্বান করেন নাই, বরঞ্চ যারা সত্যর পথে আহ্বান করেছে, সত্য পথে মানুষদেরকে ডেকেছে, তাদেরকে কারাবদ্ধ করে, নির্যাতন করে, তাদেরকে এই জমিনে অনেক কষ্ট দিয়েছে, অনেক জুলুম নির্যাতন করেছে, তাদেরকে এমনকি ফাঁসির কাষ্টে পর্যন্ত নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? সত্য পথে তো আহ্বান করে নাই, বরঞ্চ যারা সত্যের পথে আহ্বান করেছে তাদেরকেও তারা কি করেছে? নির্যাতন করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে তাদের উপর। তারপর 4 নাম্বার গুণটার দিকে লক্ষ্য করুন। 4 নাম্বার গুণটা হচ্ছে, মুসলমান ভাইয়েরা আমার, যারা সরকার হবে তাদেরকে অসৎ পথে যেই সকল মানুষ যাবে, অন্যায় কাজ যেই সকল মানুষেরা করবে, তাদেরকে বাধাগ্রস্ত করতে হবে। বাধাগ্রস্ত করে অন্যায় অশ্লীলতা কাজ থেকে তাদেরকে বিরত রাখতে হবে। কিন্তু বিগত 54 বছর বয়সে কোনো সরকার এমনটা করে নাই। যদি সরকার মশাই বলতো ওই সংসদ থেকে, ওহে মুসলমানেরা শোনো, তোমাদেরকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হচ্ছে, আজ থেকে তোমরা চাঁদাবাজি করতে পারবা না, আজ থেকে টেন্ডারবাজি করতে পারবা না, ধর্ষণ করতে পারবা না, খুন করতে পারবা না, গুম করতে পারবা না, নিশা খাইতে পারবা না, অন্যায়ের সঙ্গে জড়িত হতে পারবা না। যদি সরকার মশাই এইভাবে ঘোষণা দিত আর বলতো যারা চাঁদাবাজি, ধর্ষণ, খুন, গুম, টেন্ডারবাজি এইগুলোর সঙ্গে লিপ্ত হইবা, যারা চুরি করবা, ডাকাতি করবা, কোরআনের যে আইন, এই কোরআনের আইন মোতাবেক তাদের শাস্তি কার্যকর করা হবে। আল্লাহর কসম করে বলছি, যদি এই কথা মুখ থেকে উত্থান করতে বলতো, তাহলে আমাদের দেশে চোর নামক কোনো মানুষকে খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আল্লাহর কোরআন চোরদের বিষয়ে কি বলেছেন? যদি কোনো ব্যক্তি চুরি করে, তার ডান হাতটা কেটে দিয়ে দাও, যদি আবার চুরি করে বাম হাতটা কেটে দিয়ে দাও। মুসলমান, এটা হচ্ছে কোরআনের আইন।
কিন্তু এই আইনটা যদি বাংলার জমিনে বাস্তবায়ন হয়ে যেত, আর একটা চোরকে যদি ধরা হতো, আর এই চোরকে ধরে বাইতুল মুকাররম মসজিদের সামনে যদি বিচারের ব্যবস্থাপনা করা হতো, সমস্ত মিডিয়াদেরকে সামনে রেখে যদি একটা চোরের একটা হাত কাটা হতো, আমি সত্য কথা বলছি, আপনাদেরকে কোরআনের কথা বলছি, বাংলার জমিনে আপনারা চোর নামক কোনো মানুষ খুঁজে পাইতেন না। কথা বলেন ঠিক কিনা? খুঁজে পাওয়া যেত? একটা চোরের হাত কাটলে বাংলার জমিনে আর কোনো চোর খুঁজে পাওয়া যেত? বলেন তো দেখি, যে চুরি করে ওই অর্থের দাম বেশি না একটা হাতের দাম বেশি? লক্ষ লক্ষ টাকা দিয়েও কি একটা হাত পাওয়া যাবে ভাই? পাওয়া যাবে? চোরেরা চিন্তা করতো, আমি যদি চুরি করি আর যদি আমার একটা হাত কেটে যায়, তাহলে ওই চুরির অর্থের চাইতে আমার হাতের মূল্য বেশি, অতএব এই হাত আল্লাহ দিয়েছে, আমি কর্ম করে খাবো কিন্তু চুরি করব না। চোররা চিন্তা করত। কোরআনের আইন হচ্ছে, যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে আর যদি সাক্ষ্য প্রমাণ হয়ে যায়, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওই ধর্ষকের বিচার হচ্ছে এক বুক মাটি গর্ত খনন করে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া। মুসলমানেরা শুনে রাখেন, আজ বাংলাদেশের এমন এক অবস্থা, 8 বছরের শিশু থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা পর্যন্ত বাংলাদেশে তাদের কোনো নিরাপত্তা নাই। 8 বছরের শিশু ধর্ষণ হচ্ছে, 70 বছরের বৃদ্ধা ধর্ষণ হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী এলাকা ধাপেরহাট চেনেন আপনারা? ধাপেরহাট চেনেন? এই বন্ধু, ধাপেরহাটে একজন 70 বছরের মা বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছে। এর কারণ হচ্ছে কোরআনের আইন প্রতিষ্ঠিত নাই। যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত থাকতো রে মুসলমান, একজন ধর্ষণকে ধরে যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বাইতুল মুকাররম মসজিদের সামনে গর্ত খনন করে এক বুক পর্যন্ত পুঁতে দিয়ে মাথার ওপর পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেওয়া হতো, আমি মনে করি বাংলার জমিন থেকে ধর্ষক নামে কুলাঙ্গাররা চিরতরে জমিন থেকে মুছে যেত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানেরা কোরআনের আইন নাই, যার কারণে আমাদের দেশের নারীরা আজ সুন্দরভাবে তাদের জীবন পরিচালনা করতে পারে না। হুমকির মুখে তারা সুন্দরভাবে তারা পথে বাইর হইতে পারে না, রাস্তায় চলতে পারে না, ইফটিজিংয়ের শিকার হয়ে যায়। কিন্তু আমি পর্দার আড়ালের মা বোনদেরকেও লক্ষ্য করে বলি, মা যেরকম ভাবে কোরআনের আইন পুরুষদের ওপর আছে, ও মা তোমাদের ওপরও কোরআনের আইন আছে। তার কারণ তোমাদের ওপরও কোরআনের আইন আছে, পর্দার বিধান আছে তোমাদের উপর। তোমরা যদি রাস্তায় নামার সময় পর্দার সহিত বাইর হইতা, যদি সুন্দর করে তোমার চেহারাটা আবরণের ভেতর রাখতা, তাহলে যুবকরা তোমাদের দিকে লক্ষ্য করে চিন্তা করতো এটা মা নে, খালা নে, দাদি নে, চাচি। ও মা শুনে রাখুন, যুবকরা দেখতো লক্ষ্য করে পর্দার ভেতর তো কিছু দেখা যায় না, মা, খালা নে, চাচি বোঝা যায় না। আপনারা সম্মান দিত, ইফটিজিং করতো না, আপনার সম্মানের সহিত দেখতো, ইফটিজিং এর ফাঁদে ফেলতো না, ধর্ষণের চিন্তাও করতো না। কিন্তু আজ আমার মা বোনরা পর্দা থেকে অনেক দূর গাফেল হয়ে গিয়েছে, পর্দার বিধান থেকে তারা সরে গিয়েছে। যত অশ্লীলতা বেহাপনা জামা তারা পরতে পারে, তারা মনে করে এটাই যেন আমাদের সৌন্দর্য বেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা শুনে রাখেন, লাউ গাছ আর পান গাছ আপনারা চেনেন? লাউ গাছ আর পান গাছ চেনেন? এ বন্ধু, লাউ গাছ কিন্তু খোলা ময়দানে হয়, আর পান গাছ কিন্তু পর্দার ভেতর হয়। পানের বর আবরণ না দেওয়া পর্যন্ত ওই পানের বরে পান নিয়ে আসা সম্ভব না। কুয়াশার কারণে পানগুলো ছোট ছোট হয়ে যাবে, টোকলা লেগে যাবে, টিলা পড়বে। আর লাউ গাছ যদি আপনি পর্দা দিয়ে করতে চান, ওই লাউ গাছের জীবনেও ফল পাওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কি না? নারীদের অবস্থা তাই। যখন নারীরা
পর্দা ছেড়ে ময়দানে নেমে এসেছে, তখন নারীদের সম্মান কমে গিয়েছে, নারীদের সম্মান কমে গিয়েছে। আমাদের দাদি নানি, তার দাদি তার নারীকে এক সময় আমাদের দাদা, আমাদের নানা, তার নানারা পণ দিয়ে বিবাহ শাদী করেছে, পণ পরিশোধ করেছে, দেনমোহরের টাকা পরিশোধ করে তারপর বিবাহ করেছে। কিন্তু আজ নারীদের পর্দা যখন ছেড়ে দিয়েছে, তাদের চেহারা যখন যুবকদের সামনে আলগা করে ধরেছে, তখন আজ যুবকদেরকে পণের বিপত্তে তাদেরকে যৌতুক দিতে হয়, এবং যৌতুক ছাড়া একটা নারীরও বিবাহ হয় না। কথা বলেন ঠিক কিনা? যৌতুক ছাড়া কি বিবাহ হয় এখন? যৌতুক ছাড়া বিবাহ হয় না, এমন এক অবস্থা। তার কারণ কি ভাই জানেন? নারীরা পর্দা ছেড়ে দিয়েছে, নারীরা পর্দা ছেড়ে দিয়েছে, যার কারণে আজ এই অবস্থা। বিডিসি বাজারের মুসলমান, কথাগুলোর দিকে একটু খেয়াল করি, লক্ষ্য করি। যদি কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের বাংলাদেশ হয়ে যায়, সংসদটা যদি কোরআনের আইনে চলে, তাহলে এই দেশে কোনো চোর থাকবে না, কোনো ধর্ষক থাকবে না, কোনো খুনি থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, আপনি খুঁজে পাবেন না। তার কারণ কোরআনের আইন দ্বারা যখন দেশ পরিচালনা হবে, তখন এই দেশটা সোনার মদিনার মতো পরিচালিত হতে থাকবে। কথা বলেন ঠিক কি না? এই দেশটা পরিচালিত হবে কি? কোরআনের আইনে। আর কোরআনের আইনে যদি দেশ পরিচালনা হয়, আপনারা কি সুযোগ সুবিধা পাবেন? গেল 54 বছর আমরা দেখেছি কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা হয়নি, কোরআনের আইন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করা হয়নি। কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা না হওয়ার কারণে দেশ থেকে আমরা চোর হটাইতে পারি নাই, দেশ থেকে আমরা ডাকাত হটাইতে পারি নাই, দেশ থেকে আমরা সুদখোর হটাইতে পারি নাই, দেশ থেকে আমরা চাঁদাবাজ হটাইতে পারি নাই, দেশ থেকে আমরা ধর্ষক হটাইতে পারি নাই। কোরআনের রাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় মুসলমান, অটোমেটিকলি এই দেশ থেকে সমস্ত কিছু বিদায় নিয়ে চিরতরে বিদায় নিবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমি আপনাদেরকে পয়গাম দিয়ে যাই। কি দিয়ে যাই? পয়গাম দিয়ে যাই। গেল 54 বছর আমরা দেখেছি, গেল 54 বছর আমরা দেখেছি কেউ আমাদেরকে কিছুই দিতে পারে নাই। এই প্রসঙ্গে আমার সঙ্গে একটা গজল আপনারা গাইবেন, শুধু গাইবেন। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। গাইতে পারবেন না? পারবেন না ভাই? পারবেন না? আমার সঙ্গে গাইবেন। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার বয়স পেরে 54 বছর গিয়েছে, নেতারা সবই পেয়েছে, কিন্তু আমরা কিছুই পাই নাই। তার কারণ যারা ফুটপাতে ছিল, এই ফুটপাত থেকে উঠে এসে নেতা হওয়ার পর বেগম পাড়ায় বাড়ি করেছে, কিন্তু বাংলাদেশের জনগণরা আজ পর্যন্ত কিছুই পায়নি। কথা বলেন ঠিক কিনা? দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বুলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বুলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। কথা বলেন ঠিক কিনা? যাই ক্ষমতা আসতে চায় তাই শুধু বলে আমি এ দেব, এ দেব, এ করব, সুখ দেব, শান্তি দেব। কিন্তু বিগত 54 বছরে কি আমরা শান্তি পেয়েছি? আমরা শান্তি পাইনি, আমরা শান্তি পাইনি। এই জন্য আমার সঙ্গে গজলটা একটু গান ভালো লাগবে। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যারাই যায় ক্ষমতাতে দেশ যেন বাপের ভিটা, রাখতেছি আর শুরু করে বিদেশিদের পাচাটা। কথা বলে ঠিক কিনা?
যারাই ক্ষমতাতে যায় তারাই এই দেশটাকে বাপের ভিটা মনে করে, আর গদি চেয়ার টিকিয়ে রাখার জন্য বিদেশিদের পাচাটা শুরু করে। কেউ বা ইন্ডিয়ার পাচাটে, কেউ বা লন্ডনের পাচাটে, কেউ বা আমেরিকার পাচাটে। মুসলমান এই দেশের মসনদে যারা বসবে, যারা গদিতে বসবে, তারা বিদেশিদের কথা মতো আমাদের বাংলাদেশ আর পরিচালনা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তারা বিদেশের কথা মতো আমাদের দেশ পরিচালনা করতে দেওয়া, তাদেরকে আর হতে দেওয়া হবে না। মুসলমানেরা এই দেশ আমাদের দেশ, সোনার বাংলাদেশ আমাদের কথা মতোই চলবে। কথা বলেন ঠিক কিনা? যারাই যায় ক্ষমতাতে দেশ যেন বাপের বিটা, রাখতেছি আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলেন দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী কে বা কারা, শাস্তি পাবে আলেমে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে কে কারা অপরাধ করবে করুক, দেখার দিক নাই, কিন্তু শাস্তি আলেমদেরকে দেওয়া হয়। বিগত দিনে আপনারা চেনেন, পরিমণিকে চেনেন, মদ সহ ধরা পড়েছিল, কারাগারে নেওয়া হয়েছে, হাতে ডান্ডা বেরি পর্যন্ত পরানো হয় নাই, এক রাত রাখা হয় নাই, ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিরপরাধ ভাবে তাকে ধরে মৃত্যুদণ্ড দিয়ে কারাগারের ভেতর সারাটা জীবন রেখে কোরআনের পাখিকে এই জমিন থেকে চিরতরে তারা ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুধুমাত্র শাস্তি কাদের হয়? আলেমদের। ওদের শাস্তি হয় না। ওরা অপরাধের দায়ে ধরা পড়ে, ওরা অপরাধের দায়ে ধরা পড়ে, কিন্তু শাস্তি ওদের হয় না, আলেমদের শাস্তি হয়। আল্লামা মামুনুল হককে কারাগারের ভেতর 3টা বছর রাখা হয়েছে। আল্লামা আমির হামজাকে কারাগারের ভেতর 3টা বছর রাখা হয়েছে। জসিমউদ্দিন রহমানীকে 13টি বছর কারাগারের ভেতর রাখা হয়েছে। মুসলমান, তাদের কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, কিন্তু তবু আলেমদেরকে এই বাংলার জমিনে শাস্তি ভোগ করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই রকম বাংলাদেশকে আরো চাই, এই রকম বাংলাদেশ আমরা চাই, এই রকম বাংলাদেশ আমরা আর চাই না। যেই দেশে আলেমদের শাস্তি হয়, যেই দেশের কারাগারগুলো আলেম দিয়ে ভরপুর হয়ে যায়, এই রকম বাংলাদেশ আমরা আর চাই না, এই রকম বাংলাদেশ আমরা আর চাই না। কথা বলেন ঠিক কিনা? এই রকম বাংলাদেশ আমরা আর চাই না।